নিরামিষের দিন ছানা অথবা পনির হবে। তো আজকে ভাবলাম আলু দিয়ে একটু ছানার ডালনা করি। তো দেখুন তার জন্য আমি এখানে 200 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। ছানাটার সাথে প্রথমে আমি 2 চামচ আটা, হলুদ আর একটু লবণ দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে চটকে নিয়েছিলাম এবং একটু চিনিও দিয়েছিলাম সাথে। তা ছানাটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে খানিকক্ষণ একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে একটা বাটিতে 2 চামচ আদা বাটা, 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু জল দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম। পরে থালাটা তুলে দেখুন ছানাটাকে আরেকবার আমি ভালোভাবে মেখে নিয়ে বড়ার শেপ দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন শেপ দিয়ে তৈরি করে রাখবেন। তারপরে কড়াইয়ে সাদা তেল গরম করে বড়াগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ পরে আমি খুব সাবধানে বড়াগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম। বড়াটা ভাজতে ভাজতে এদিকে আমি একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু পোস্ত বেটে নিয়েছিলাম। তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এরকম লালচে করে ভেজে নিয়েছিলাম। এইভাবে আমি সমস্ত বড়া ভেজে তুলে রেখেছিলাম। বড়াগুলো খুব ক্রাঞ্চি হয়েছিল। তারপরে কড়াই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়েছিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম ওই মশলার পেস্টটা, স্বাদ অনুযায়ী লবণ আর একটু চিনি। এগুলি দিয়ে আমি আলুটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম। কষতে কষতে আমি দিয়ে দিয়েছিলাম মশলার বাটি ধোয়া একটু জলটা দেওয়ার পর ভালোভাবে কষাতে থেকেছিলাম আলুটা। তো দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত বাটাটা দিয়ে আমি এবার আলুটাকে ওই মশলার পোস্ত বাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম আবারও। দেখুন পুরো মশলাটা থেকে একদম তেল ছেড়ে এসেছে। এবার আমি ওই আলুর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে খানিকক্ষণ ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে। ফুটন্ত ঝোলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা বড়াগুলো দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে গ্রেভি মতন হয়ে আসলে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে দিয়েছিলাম উপর থেকে গরম মশলা আর 1 চামচ ঘি আর গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম।